যে কোনো জিনিস একটা বিক্রি করতে হলে মানুষকে অফার দেয় না, দেয় না? এই যে হুইল বিক্রি করে না মাঝে মাঝে, যে এক প্যাকেটের সাথে 2 প্যাকেট ফ্রি, 2 প্যাকেটের সাথে 1 প্যাকেট ফ্রি, বালতি ফ্রি। ভাই আমরা সীমিত সময়ের জন্য অফারটা দিয়েছি কোম্পানি প্রচারের লক্ষ্যে, আর আমরা আপনাদের মাঝে সীমিত সময়, অল্প সময়ের জন্য আসি। কথা বলেন ঠিক না বেটি? ঠিক। তে আল্লাহ তো এই দিনে তো আজকে এটা অফার দিছে। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ কি দিছে? অফার দিছে। এই পৃথিবীতে আপনিও থাকবেন না, এই পৃথিবীতে আমিও থাকবো না, কিন্তু ভাইরা রে, এই পৃথিবীতে যাহা কিছু দেখতেছেন এগুলো থাকবে, কিন্তু আপনি এই পৃথিবীতে কেন আসলেন, কি করবেন লাগছেন, আর কি ধরে যাবেন, একটাবারে আপনি বিবেকের আয়নাকে প্রশ্ন করেন তো, যে কেন আসলাম, কি করতেছি, কি ধরে যাব, বা কয়দিন বেঁচে থাকবো। কথা কন। আপনি আপনার হায়াতের জিন্দেগিটা বরফের মতো বলতেছে। কিসের মতো? বরফের মতো। এই কথাটা বলতে গিয়ে আল্লাহ পাক সূরা আসর নাযিল করেছে। কোন সূরা? আসরের মধ্যে বলছি যে ওয়াল আস, আসরের তীরে, আসরের কসম, ইন্নাল ইনসানা লাফি গুস, নিশ্চয়ই মানুষগুলা কিসের মধ্যে আছে? ক্ষতির মধ্যে আছে। তাই আল্লাহ পাক কোরআনে বলছেন কি যে ওয়াল আস। কথা বলেন ওয়াল আস। কিসের কসম? আসরের কসম। কিসের কসম? আসর বলতে আসরের সময়ের কসম, বিকেলের কসম। আপনার এলাকাতে বিকেল বেলা হয় না? হ্যাঁ, বিকেল বেলার কসম আল্লাহ বলতেছে ইন্নাল ইনসানা লাফি খুস, যে সমস্ত মানুষগুলা ক্ষতির মধ্যে পড়ে আছে। কিসের মধ্যে? সমস্ত মানুষগুলা ক্ষতির মধ্যে পড়ে আছে। কিন্তু আল্লাহ বলে যে 4 প্রকার মানুষ ক্ষতির মধ্যে নাই। কারণ সুবহানাল্লাহ। কিংবা যারা 4টে কাজ করে তারা ক্ষতির মধ্যে নাই। কারণ আল্লাহু আকবার। তাহলে কয়টা কাজ যারা করে তারা ক্ষতির নয়? 4টা। কয়টা? 4টা। ইন্নাল লাযীনা আমানু, নিশ্চয়ই যারা কি আনবে? ঈমান। বলে ঈমান আনবে। আমি কি বানে বলতেছি ভাইয়েরা? না, বানে কোরআন থাকলে খোলেন, আমার কথাগুলো মিলাই না। 4টা কাজ যারা করবে, ইন্নাল লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান, ওয়া আমিলুস সালিহাত, যারা কি করবে? ভালো কাজ করবে, ওয়া তাওয়াসাউ বিল হক, আর তারা কি করবে? সত্য কথা বলবে, বলবে। ওয়া তাওয়াসাউ বিস সবর, আর তারা কি করবে? বিপদে আপদে সব সময় ধৈর্য ধারণ করবে। এই 4 শ্রেণীর লোক এই 4টা কাজ করবে, যারা আমি আল্লাহর জান্নাতের মেহমান দলে দলে হবে। তারা জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কথাটা আমি বলেছি না রব্বে কারীম বলেছে? আল্লাহ বলেছে। আল্লাহ পাক বলেছে। আমার ভাইয়েরা, এবারে আসেন, তাহলে 4টে কাজ করবে যারা জান্নাতে প্রবেশ করবে, তারা 4টে কাজ করবে যারা জান্নাতে প্রবেশ করবে তারা। তাহলে এখানে যে আল্লাহ পাক বললেন ওয়াল আস, আসরের কসম, ইন্নাল ইনসানা লাফি খুস, সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছে। তাই সবাই ক্ষতির মধ্যে পড়ে আছে। তাই এক ব্যক্তি এক রোদের এক ময়দানের মধ্যে, ফাঁকা জায়গার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ফেলতেছে আর বলতেছে আমার পুঁজি গলে যাচ্ছে, পুঁজি গলে যাচ্ছে, পুঁজি গলে যাচ্ছে, পুঁজি গলে যাচ্ছে। কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি করতেছে? পুঁজি গলে। পুঁজি বোঝে? পুঁজি গলে। তে ওই দিক দিয়ে যাইতেছিল এক আলেম ব্যক্তি, বড় মাপের আলেম। তে উনি চিন্তা করতেছে যে জীবনে এত লেখাপড়া করছি, জিন্দেগিতে শুনি নাই পুঁজি গলে যায়, পুঁজি গলে যায়। পুঁজি কি? পুঁজি বলেন, এটা জানার কথা না? এত লেখাপড়া করছে, এত বই পড়ছে, সে জিন্দেগিতে বোঝে নাই যে পুঁজি কি। আর এ বলতেছে কি বলতেছে? পুঁজি করতেছে, পুঁজি করতেছে, পুঁজি করতেছে, তাও আবার কান্দেল লাগছে। এবার এই লোক, আলেম লোকটা তার কাছে গেলেন, যাওয়ার পরে বললেন যে ভাই, আমি অনেক বই পড়েছি, লেখাপড়া করেছি, কোন বইয়ের ভাষায় আমি পুঁজি গলে যায় আমি পাই নাই। পুঁজি আবার কি? তখন লোকটি ডাক দিয়ে বললেন যে
আমি বরফের ব্যবসা করি। কিসের ব্যবসা? বরফের বুঝেন না, ফ্রিজে আপনারা যেগুলো রাখেন। আমার ভাইয়েরা গভীর গান লাগান। ওই লোক বলতেছে আমার পুঁজি গলে যায়, পুঁজি গলে যায়। এবার এই ব্যক্তি ডাক দিয়ে বলতেছে, ভাই রে, এত লেখাপড়া করেছি, জীবনে আমি পুঁজি গলে যাই, এমন বইয়ের ভাষা আমি, কিতাবের ভাষা আমি পাই নাই, পুঁজি আবার কি? ওই ব্যক্তি বলতেছে যে পুঁজি বলতে আমি একজন বরফের ব্যবসায়ী, আমি বরফকে আমি ফ্রিজজাত করে রাখি, আর সকালবেলা মানুষগুলো আমার কাছ থেকে বরফগুলো কিনে কিনে নিয়ে তারা ব্যবসা করে। জোরে গান সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার ভাষা কি বোঝেন কথা? আমার ভাইয়েরা গভীর গান লাগান। এবারে ওই ব্যক্তি বলতেছে, ভাই ঠিক আছে বুঝলাম, আপনার পুঁজি গলে যায়, বরফ গলে যায়, কিন্তু আমি তো আপনার পুঁজির হিসাবটা বুঝতেছি না। ওই ব্যক্তি বলতেছে, আমি লক্ষ লক্ষ টাকা আমি বরফে ইনভেস্ট করেছি, এই বরফের আমি ব্যবসা করি, ওখান থেকে আমি লাভবান হয়ে যাই, আমি লাভ অংশ আমি কামাই করি, এটাতে আমার ফ্যামিলি চলে। কিন্তু আজকে প্রায় দুপুর টাইম হয়ে যায়, বিকাল বেলার কাছাকাছি হয়ে যায়, কিন্তু কোন লোক সকাল বেলা থেকে নিয়ে এ পর্যন্ত এক টুকরা বরফ পর্যন্ত আমার কাছে কেনে নাই। এই জন্য আমি রোদের কাছে এই খোলাময় মরুময় একটি স্থানের মধ্যে আমি ডুগরে ডুগরে কাঁদতেছি যে আমার বরফগুলো সব গলে গলে পানি হয়ে যাচ্ছে, যেহেতু যত তাপ প্রখর বেশি হচ্ছে আমার বরফগুলো তত বেশি বেশি তাড়াতাড়ি গলে যাচ্ছে। এই বরফগুলো যখন গলে যাবে, কেউ তো আর বরফের দামে আমার কাছ থেকে পানি কিনবে না। কথা বলেন ঠিক না বেঠি? 1 কেজি পানির দাম 25 টাকা, 30 টাকা। 1 কেজি বরফের দাম কত টাকা? তাহলে আপনি হিসাব করেন, লক্ষ লক্ষ টাকা দিয়ে ব্যবসা করতেছে, আর একটু রোদ বেশি হওয়ার কারণে বরফগুলো তারা গলে যাচ্ছে, তার বরফের দামে কেউ তো আর পানি কিনবে না। এই জন্য ওই ব্যক্তি আল্লাহর কাছে ওই মনের আবেগে বলতেছে, আল্লাহ আমার পুঁজি গলে যায়, পুঁজি গলে যায়, পুঁজি গলে যায়। এবার বলছে, ভাই আচ্ছা বুঝলাম পুঁজি। এবার ওই ব্যক্তি ডাক দিয়ে বলতেছে, ভাই এবারে আমার প্রশ্ন, আপনি এত লেখাপড়া করেছেন, তা আপনার একটু পরিচয়টা জানি যে আপনি কে? এত সুন্দর মায়ার কণ্ঠে আপনি আমার দুঃখের কথা আপনি জানলেন, আমার উপর দয়া করে বলেন, আমি একটু জানতে চাই যে আপনার পরিচয়টা কি? এবার ওই ব্যক্তি, আলেম ব্যক্তি ডাক দিয়ে বলতেছে, ভাই রে, আমাকে তুমি কি চেনো না? আমার নাম কি জীবনে শোনো নাই? ভাই আমার নাম হলো ইমাম আল রাজি। ভাই আমার নাম হলো ইমাম আল রাজি। ভাই আমার নাম, আমার পরিচয় আছে, আমি হলাম ইমাম আল রাজি। জোরে কোন আল্লাহু আকবার। ইমাম আল রাজি পরিচয় দিচ্ছে যে আমি হলাম ইমাম আল রাজি। এই কথা বলার সঙ্গে সঙ্গে বড় বলা ব্যক্তিটা ডাক দিয়ে বলতেছে, ভাই রে, আপনি ইমাম আল রাজি, কিন্তু আপনার জীবনে আমি সচক্ষে দেখি নাই, কিন্তু আপনার লেখা বই পড়ে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। ব্যবসাখানি কথা। আপনাকে আমি জীবনে দেখি নাই, শুধু আপনার একটা নাম লেখা, আপনার একটা কিতাব লিখেছেন আপনি, আপনার কিতাবটা দেখে, কিতাবটা এত সুন্দর কণ্ঠে, এত সুন্দর ভাষা দিয়ে, কথা দিয়ে আপনি লিখেছেন, এত সুন্দর যুগ উপযোগী কথাগুলো দিয়ে আপনি সাজায় সাজায় কিতাব লিখেছেন। আপনার কিতাবটা পড়ে আমাকে এত ভালো লেগেছিল, আপনার কিতাবটা পড়ে আমি ইমানদার কোনো মানুষ ছিলাম না, আমি কোনো অধর্মী মানুষ ছিলাম, কিন্তু আপনার কিতাব পড়ে আমি কালিমা পড়ে আমি ঈমান এনেছি। জোরে করে আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এজন্য বললাম, কিছু কিছু মানুষ গোপনে গোপনে কাফের, আর কিছু কিছু মানুষ গোপনে গোপনে ঈমানদার। জোরে করে সুবহানাল্লাহ। কিছু কিছু মানুষ গোপনে গোপনে কি? কাফের। গোপনে গোপনে কি? কাফের। আর কিছু কিছু মানুষ গোপনে গোপনে ঈমানদার। আরে ভাই, বুঝতে হবে কথাগুলোর ভান বুঝতে হবে। আমার ভাইয়েরা, কেন বললাম? বিশ্বনবী যে জেলে ছিল,
শিহাবে আবি তালেব জানেন কি জানেন না? শিহাবে আবি তালেবে বিশ্ব নবীকে 3টি বছর জেলের মধ্যে আবদ্ধ করেছিল। কথা বলেন ঠিক না বেডি? ওই জেলের অবস্থা জানেন? ওই জেলের মধ্যে কোনো খাবার ছিল না, খাদ্য ছিল না। বিশ্ব নবীকে উপত্যকার মধ্যে, পাহাড়ের উপত্যকার মধ্যে আবদ্ধ করেছিল। করার পরে সমস্ত সাহাবী শুধু একবার নবীজিকে বন্দী করেছিল। শিহাবে আবি তালেবের মধ্যে 3টি বছর আমার নবীজি জেলে ছিল। আমার ভাইয়েরা, জেল শুধুমাত্র এই বিশ্বের জমিনের, এই পৃথিবীর জমিনের এটা ইতিহাস নয়, এটা হলো আমার নবীর যুগের কথা। বলেন ঠিক না বেটি? যারা জেল খাটে তারা আমি নবীর সুন্নাহ আদায় করে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী নিজে বলছে, কয় যারা জেল খাটে তারা আমি নবীর সুন্নাহ আদায় করে। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা গভীর কান লাগান। এবারে শিহাবে আবি তালেবের মধ্যে জেলে সমস্ত সাহাবী বন্দী। সাহাবীগুলো কান্দে আর বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের এক পানি বন্ধ, খানা বন্ধ, আমরা এখানে কি খেয়ে বাঁচবো? নবীজি বলে, আমরা যে ছাগলের চামড়াগুলো ধরে এসে এই জেলের মধ্যে বন্দী হয়ে গিয়েছি, ছাগলের চামড়াগুলো পানির মধ্যে তোমরা চুবিয়ে রাখো, আর পশমগুলো আলাদা করে দাও, আর ওই ছাগলের চামড়া থেকে পশম আলাদা করে দাও। ওই ছাগলের চামড়া খেয়ে কি আমরা জেলের জীবন পাড়ি দেবো। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তাহলে নবীজিকে জেলের মধ্যে কি খাবার দিছে? চামড়া, বকরি ছাগলের চামড়া। তা ওরা দেয় নাই, নবী সাহাবীদের সাথে ধরে গেছে, সেগুলো খাইছে। কিছুদিন এরকম করে খাওয়ার পরে আমার ভাইয়েরা ছাগলের চামড়া শেষ হয়ে গেল। সাহাবীগুলো বলে, নবী গো, এবারে আমরা কি খেয়ে জীবন বাঁচাবো? ছাগলের চামড়াও তো আমাদের কাছে আর মজুদ নেই। আমার রাসূল বলে, সাহাবীরা রে, ছাগলের চামড়া নেই তাতে কোনো অসুবিধার কিছু নাই, পাহাড়ের উপত্যকার কাছ থেকে তোমরা চামড়াগুলো খুলে খুলে আনো, এগুলো খেয়ে আমরা জেলের জীবন কাটাবো। জোরে কোন সুবহানাল্লাহ। এবারে কয়েকদিনের মধ্যে আবার গাছের চামড়া শেষ, সমস্ত গাছগুলো উলঙ্গ, গাছে কি নাই? চামড়া নাই। আমার সাহাবীগুলো বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা এবারে কি খেয়ে জীবন বাঁচাবো? আমার নবী বলে, সাহাবীরা রে, তোমরা পাহাড়ের দিকে তোমরা চলে যাও, পাহাড়ের গাছগুলোর পাতা আনা শুরু করো। জোরে কোন সুবহানাল্লাহ। এবার অল্প কয়েকদিনের মধ্যে এবার গাছের চামড়া শেষ হয়ে গেল, পাতা শেষ হয়ে গেল, এবার কি খেয়ে জীবন বাঁচাবে? আমার ভাইয়েরা, নবীজির ইতিহাস কি আপনি জানেন? নবীজির ইতিহাসটা কি? নবী সাহাবীরা কি ইতিহাস করেছে? আমার ভাইয়েরা, তারা ঈমান আছে কষ্টের উপরে, আর আমরা এই ঈমান কষ্ট করে আনি নাই, যার কারণে এই ঈমানের দাম কি, ঈমানের মূল্য কি আমরা কেউই জানি না। কথা বলেন ঠিক না বেঠি? আমার ভাইয়েরা, আমরা ঈমানের জন্য কষ্ট করি নাই, আমরা এমনি ঈমান পেয়েছি, যার কারণে আমরা বলি এই ঈমান যায় যাক, এই ঈমান থাকে থাক। কথা কয় ঠিক না বেঠি? ঈমানের মূল্য কি আপনি জানেন? আমার ভাইয়েরা, এই ভাইয়েরা, আল্লাহর নবী এরকম একদিন মসজিদের মধ্যে কি বলি দুঃখের কথা, আল্লাহর নবী বক্তব্য দিয়েছিল, এই সাহাবীরা, তোমরা কি আমার বিলালের মতো তোমরা কি কেউ কষ্ট করেছো? কি বলছে? তোমরা কি আমার বিলালের মতন কেউ কষ্ট করেছো? আমার বিলাল ইসলামের জন্য যা করেছে, আমি রাসূলের কলিজা ঠান্ডা হয়ে গিয়েছে। জোরে বল সুবহানাল্লাহ। এই কথা বলতে না বলতে একজন সাহাবী সামনে থেকে দাঁড়ায় গেছে, যা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি খালি বিলালের প্রশংসা করেন, বিলালের প্রশংসা করেন, আমরা কষ্ট করেছি ইসলামের জন্য কি আপনি কি জানেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি বিলালেরটা বলেন, আপনি কি আমারটা বলবেন না? আল্লাহর নবী বলে, সাহাবী রে, আমি বিলালের সম্পর্কে জানি, তোমার সম্পর্কে আমি কিছুই জানি না। এবার নবীজি বলার পরে সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবারে জামা উপর দিকে জামা তুলে আল্লাহর নবীকে পিটি দেখাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো, শুধুমাত্র আমি খাব্বাব কালেমা পড়ার কারণে আমাকে কাফেররা ধরে নিয়ে যা মরুপ্রান্তরের মধ্যে আমাকে এরকম করে উপর করে শোয়াই দিয়া পিটির মধ্যে ঘাড় থেকে নিয়ে কোমর পর্যন্ত জ্বলন্ত আগুনের আংরা তুলে দিয়ে আমি খাব্বাবের পিটির অবস্থা দেখেন কি করেছে। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর নবী জামা খুলে দেখে হযরত খাব্বাবের পিটি থেকে নিয়ে গলায় কানে থেকে নিয়ে পিছনের এই কংশ পর্যন্ত, কোমর পর্যন্ত হযরত খাব্বাবের হাড়ি সারা এক টুকরা গোশত নাই। জোরে বল সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, হযরত বিলালকে কাফেররা ধরে নিয়ে যাওয়ার পরে কণ্ঠে প্রাক মেরে দিয়েছিল, জিহ্বায় প্রাক দিয়েছিল, এই প্রাকের কষ্টের চাইতে বলেন খাব্বাবের পিঠির মধ্যে আগুন দিয়েছিল, এটার কষ্ট কম না বেশি? কথা বলেন ঠিক? শুধু তাই নয়, আরেকজন সাহাবীর নাম হলো ইয়াসরিব। কি নাম? কি? ইয়াসরিব। বর্ণনাগুলো আমি নিজে পড়েছি। ভাইয়েরা, এবারে খাব্বাব গেল ইতিহাস, ইয়াসরিব, এই ইয়াসরিব কালেমা
ঘোড়ার সঙ্গে তার ঠ্যাং বেঁধে দেওয়া হয়েছিল। আমার ভাইয়েরা, আপনি কি ভেবেছেন ইসলাম কম্বলের তলে থেকে আসছে? রে ভাই, ইসলাম কম্বলের তলে থেকে আসে না, ইসলাম আসছে দুঃখের বিনিময়ে। কথা বলেন ঠিক না বেটি? হায়রে নবীর মায়ার দিন উম্মতের সামনে আজি হইতেছে বিলীন। ঠিক না বেটি? বিশ্বনবীর ছিল মায়ার দিন, বিশ্বনবীর ছিল কষ্টের দিন, বিশ্বনবীর দুঃখের দিন, আর এই উম্মতের সামনে হইতেছে বিলীন। ঠিক না? ঠিক। উম্মতের সামনে বিলীন। বিশ্বনবী কত কষ্ট করলো, আর আমরা ঘুমায়া ঘুমায়া লেপের তলে আছি আর বলি নবীজিরে ভালোবাসি। আল্লাহর নবী বলে না না, তুমি আমারে ভালোবাসো না, এটা হলো মুখের ভালোবাসা। কথা বলেন ঠিক না বেটি? আর মুখের ভালোবাসায় জান্নাত হবে না, জান্নাত পাইতে হলে অন্তরের ভালোবাসা অর্জন করা লাগবে। কথা বলেন ঠিক না বেটি? আমার ভাইয়েরা, এই কথাটা বলতে একটা কথা মনে গেল। আচ্ছা আপনারা বলেন, একজন লোক মনে করেন যে তার দুই ছেলে, কয় ছেলে? কয় ছেলে? দুই ছেলে। বলুন নাই, দুই ছেলে। দুই ছেলে। একটা বাপের কথা শোনে আর একটা বাপের কথা শোনে না। এবার যেটা বাপের কথা শোনে সেটা বাপ খুব ভালোবাসে, খুব মহব্বত করে। এই একদিন জমি বাড়ি থেকে চাল কাটতে পরের লোকে, মানে পরের জমি লাল কাটছে। আর কি মাথা ঠিক আছে? এই গোলাম দিয়েছে জাল কাটছে। এবার পরের জমি এলাও জাল ওই কাটছে 3 আঙ্গুল, এই নিচে 9 আঙ্গুল, মানে সারি দিবে। আর এবার পরের জমি এলায় এই জীবন যায় যাবে, থাকে থাকবে, এই মানে দখল করে পিটাও ধুমানি ডাং। যখন পরের জমি এলা যখন বাপের পিটনি যখন শুরু করে দিয়েছে, বাপের ডাং দেখে, বাপের ডাং দেখে এবার বাপের সাথে যে বেটা গেছে এই পিছন দিয়ে বেটা পালায়া গেছে। এবার যেটা বেটা জীবনে বাপকে ভালোবাসে না, বাপের কথা কানক বাঁধে না, এবার সেই বেটা কেমনে জানি শুনছে যে আমার আব্বার ডাঙে সুতের এক সাইড এই তো খেলা যাওয়া লাগবে। এবার এই বেটা দৌড় দিয়েছে, দৌড় দিয়ে বাপকে যে পিটাইছে এবার যায় একদম পশু কাটার মতন ডাক শুরু হয়ে গেছে। আমার ভাইয়েরা, এর দ্বারা আমি আপনাকে বোঝাতে চাচ্ছি যে যেটা বাপকে ভালোবাসে সেটা বাপের ডাং দেখে পালায়, আর যেটা বাপকে ভালোবাসে না বাপের ডাং সহ্য করে না। কথা বলেন ঠিক না বেটি? এখন বলেন, যেটা বাপকে ভালোবাসে এই বেটা ভালো, আর যেটা বাপকে ভালোবাসে না সেটা ভালো? যেটা বাপকে ভালোবাসে ডাং দেখি পালায় সেটা ভালো, আর যেটা বাপকে ভালোবাসে না কিন্তু বাপের ডাং সহ্য করে না, বাপের উপরি হয়ে যায়, জীবন দেয়, সেটা ভালো? সেটা ভালো। এই জন্য বুঝালাম বন্ধুরে, যারা বলে আমরা আল্লাহর নবীকে ভালোবাসি কিন্তু আল্লাহর নবীর দ্বীন তার কাছে নাই, আল্লাহর নবীর ইসলাম তার কাছে নাই, আল্লাহর নবীর হাদিস তার কাছে নাই, আল্লাহর নবীর লেবাস সুন্নাত তার কাছে নাই, আমার ভাইয়েরা, ওই সন্তানের যেমনই করে বাপকে ভালোবাসা সন্তানের যেমনই করে দাম নাই, তেমনি করে মুখে বলা ভালোবাসা, নবীকে ভালোবাসা, এমন উম্মতের অবশ্য নবীর কাছে দাম নাই। কথা বলে ঠিক না বেটি? 4 পয়সা বলবো ঠিক। কিয়ামতের দিন আমার নবী বলবে, তোমরা আমার উম্মত না, প্রকৃত উম্মত না, তোমরা আমার মুখের উম্মত। কিসের উম্মত? আচ্ছা বলেন, কিয়ামতের দিন খালি যদি নবী বলে তোমরা আমার উম্মত না, ভাই বলেন তার চাইতে কি আর দুঃখ, অপমানিত, লাঞ্ছিত আর হবে কপালে? না, হবে না। তাহলে নবীর ভালোবাসা অর্জন করেন। যে আল্লাহ তো নিজে বলছে যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর। বলেন, আমি কি বানে বললাম না? আল্লাহ কোরআনে বলছে যে আমি আল্লাহকে ভালোবাসতে হলে কাকে ভালোবাসা লাগবে? নবী। আর নবী ভালোবাসতে গেলে এটাই না লেপের তলা সুবিধা কি? কথা কন, মসজিদে আসি, আলেম ওলামার কথা শুনি, আর আমরা ঘরে শুনতে আছি বউ হারাইবি, মা সুন্দরী বউ হারাইবি, কই কি? আমার ভাইয়েরা